গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। কিন্তু দেখো, আমি এই দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আমার মেয়ে গেছিল ওর বাবার সাথে বর্ধমান, কিন্তু ও সারাটা দিন থাকতে পারেনি। বলেছে মা, আসানসোল স্টেশনে নেমে ওর বাবারও খানিকটা কাজ ছিল, তাই বললো যে তাহলে আমাকে তুমি এসে নিয়ে যাও। তো আমার একা গেলে তো চলবে না, ওর ঠাম্মিকেও যাওয়া চাই। আর তারপরে বিশেষ করে হচ্ছে আমি এখানকার বিশেষ কিছু জায়গা চিনি না। তো দুপুর 2-2:30টার দিকে আমরা রেডি হয়ে ভর দুপুরে দুজনে মিলে চললাম আমাদের সারারানীকে আনতে। একটা কিচ্ছু না, দোকানপাট খোলা আছে না, কিছু গাড়ি দেখা যাচ্ছে, টোটো 1-2 চলছে। আমরা ভাবছি দেখি কি করি, টোটো যদি না পাই তাহলে কি করে যাব। তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে একটা টোটোর হদিশ পেলাম, নিয়ে টোটোতে আমরা চেপে পড়েছিলাম। কিন্তু বাইরে সেদিন ছিল প্রচণ্ড রোদ। তো দেখো, টোটোয় চেপে পড়েছি, নিয়ে আমরা এখন যাচ্ছিলাম। দোকানপাট দেখছো সমস্ত বন্ধ, আর দুপুরবেলা গরমকালে কেই বা দোকান খোলা রাখবে। তো যেতে যেতে দেখলাম তখন কতগুলো স্কুল কলেজ এগুলো ছুটি হচ্ছিলো, 2-3টে মেয়ে ছিল আর কি। তো এটা মোড় দিয়ে আমরা এখন যাচ্ছি। তো ও আসলে গরম রোদে ওকে বারণ করেছিলাম যে যাস না, ছেড়ে দে, কিন্তু ওর ইচ্ছে ছিল বাবার সাথে যাবে। কারণ ঠিক আছে যা তাহলে। তো সেই ভোর 5টা 5:30টার দিকে উঠেছে। এই গরমে সারাটা দিন ও আসলে পারেনি বেশিক্ষণ থাকতে আর কি। তো আমাদেরকে ব্রেক জার্নি করে যেতে হয়েছে, মানে এক জায়গায় নেমেছি, সেখান থেকে আবার অন্য টোটোয় চেপে আবার গেছি। সরি, আমার একটু সর্দি হয়ে গেছে। তো দেখো, যেতে যেতে দেখছি রাস্তাতে কার গাড়ির টোটোর থেকে জলের যে পেটি থাকে দেখো সেটা ফেটে পড়ে গেছে, সমস্ত জল মাটিতে পড়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমরা যাচ্ছি, আর যেহেতু সেদিনকে 2 দিন ধরে এইদিকে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা আবহাওয়াটা ছিল, কিন্তু কালকে দুপুরবেলাতে এত রোদ ছিল যে কিছু বলার মতো না। তো আমার মেয়েকে তাও বললাম যে দেখ, তুই পারবি না বাবার সাথে আসতে? বলছে না মা, আমাকে তুমি এসে নিয়ে যাও। তাহলে ঠিক আছে চল, তাহলে নিয়েই আসি ওকে। আর পরে ভেবে দেখলাম নিয়ে না আসলে কিন্তু বেশ কষ্ট পেত। তো দেখো আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। এবার ও স্টেশন থেকে নামবে, স্টেশন থেকে নেমে তারপরও বাসে হোক অটোয় করে আসবে। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম এখানে প্রচুর গাছের দোকান রয়েছে আর কি, মানে এই দিকেও রয়েছে ওই দিকেও। তো এখানে ভাবছিলাম গাছগুলো দেখব, তাই জন্য দেরি না করে গেলাম গাছগুলো দেখতে। অনেক ভালো ভালো গাছ ছিল, তো ভাবলাম দেখি কটা নিই। তো আমি তো আমার ওখানে নিয়ে যেতে পারবো না, কারণ গাছ বয়ে বয়ে নিয়ে যাওয়াটাও খুব শক্ত। তারপর ওখানে তো আমাদের ফ্ল্যাট, ওখানে বেশি গাছ আমি কোথায় বা রাখবো। তারপর যে ছুটিতে চলে আসি তখন গাছগুলো মরে যায়, খারাপ লাগে, ওই জন্য গাছ লাগাতে আমি খুব একটা চাই না। তো যাই হোক, তো আমার শাশুড়িকেই কিনে দিলাম, বললাম তোমাদের বাগান রয়েছে, অনেক মাটি রয়েছে, টবে তোমরা লাগিয়ে দিও। তো একটা জবা গাছ কিনেছিলাম, একটা বেলি, আর নীল অপরাজিতা আমার শাশুড়ি মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল, তো পাচ্ছিল না কোথাও, তো একটা নীল অপরাজিতা কিনেছি। তো এই দেখো, গাছ নিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি যে কখন ও আসবে আর আমরা ওকে নিয়ে বাড়ি যাব। ওর বাবার অফিসে কাজ ছিল, ওর বাবার কাজ সেরে তারপর বাড়ি ফিরবে আর কি। তো দূরে দেখতে পাচ্ছ 2টো লস্যির দোকান আছে। তা আমরা ভাবছিলাম যে ও এলে, খুব তো গরম, একটু লস্যি খাইয়ে দেবো ওকে। কিন্তু দেখো দাঁড়িয়েই রয়েছে, ওদের আসার এখন আর নাম নেই। তো যাই হোক, চলে আসবে হয়তো ট্রেনটা। আমরা যখন তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে একদম ধারে বসেছিল, তো খাট থেকে নিচে উল্টে গেল, তাই জন্য আমার গলার স্বরটা একটু এরকম হয়ে গেছিলো। তো এখন ঠিক আছে, চলো। তো দেখো মেয়েকে পেয়ে গেছি, মেয়ে নেমে গেছে, ওর বাবা চলে গেল অফিসের কাজে। আর ওকে নিয়ে এলাম লস্যির দোকানে, বললাম লস্যি খাবি? বলছে হ্যাঁ খাবো। তারপর যখন লস্যিটা ওরা বানিয়ে দিল, নিয়ম বলছে কি মা ওই সবজি দেওয়া লস্যি আমি খাবো না। মানে ওরা কি বলো তো, অনেক চেরি টেরি অনেক কিছু দিয়ে বানিয়ে দেয়, বাদাম দেয়, কাজু দেয়। তা আমার মেয়ে ওগুলো খেতে রাজি না, বলছে মা খাবো না, তুমি ওপরে সবজিগুলো আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। তো সবজিগুলো খানিকটা আমি খেলাম, খানিকটা ও খেলো, আবার আমার শাশুড়ি মাও খানিকটা খেয়ে আমরা শেষ করলাম আর কি। কেনাটা হয়েছিল কিন্তু ওর জন্যেই, কারণ কি ওই খেতে ভালো বললো খাবো, ওই গরমে রোদে এলো, কিন্তু শেষমেশও খেলো না। তা বল মা আইসক্রিম খাবো। তা বললাম যে ঠিক আছে। ওখানে তো আইসক্রিমের দোকান ঠিকঠাক দেখতে পেলাম না,
তো আমরা তারপর বললাম ঠিক আছে চল দেখি, দুপুরবেলা তো এখন যদি দোকানপাট খোলা না থাকে তো দেখো। নিয়ে আমরা আবার ব্রেক জার্নি করেই বাড়ি ফিরলাম। এখানে নেমে ওকে আইসক্রিম কিনে দিলাম। নিয়ে এখানেও আইসক্রিম দেখতে পেয়ে আইসক্রিম কিনে আবার ওই দেখো দূরে যে টোটোটা দেখতে পাচ্ছ ওই টোটোটাকে ধরলাম আমরা। তো যাই হোক, ও নিজের আনন্দ মনে দেখো ঠাম্মির কোলে বসে আইসক্রিম খেতে খেতে বাড়ি পৌঁছে গেল। তো ওরও আসলে গরম লেগে গেছিলো। আইসক্রিম আমার মেয়ে খুবই ভালোবাসে, মানে ওকে যদি প্রতিদিন একটা করে দেওয়া হয় তাতেও খেয়ে নেবে আর কি। তো চলো টাটা।